নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রের মাকে বলে, মা, আমি আমার শীতের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনবই। রুদ্রর মা বলে, তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে গৌরী, আমি মা হয়ে তোর কাছে ভিক্ষে চাইছি, আমার ছেলেকে ফিরিয়ে দে। এরপর গৌরী বলে, মা, আমি আমার নিজের মাকে তো চিনি না, নিজের মায়ের কথা মনে নেই, আমি আপনাকেই মা বলে চিনেছি। আমি আমার মায়ের কোল শূন্য হতে দেব না, আমাকে আশীর্বাদ করুন মা, আমি আপনার ছেলেকে ফিরিয়ে আনবই। গৌরীর বেরোনো মাত্রই পিয়া কোয়েলিকে ফোন করে বলে, কোয়েলি, গৌরী রুদ্রকে খুঁজতে বেরিয়েছে একা, এই যাওয়ায় যেন ওর শেষ যাওয়া হয়। এই মুহূর্তে দেখা যায় গৌরী রাস্তার মধ্যে গিয়ে কোনো গাড়ি বা অটো রিক্সা কিছুই খুঁজে পাচ্ছিল না। এরপর একজন লোক দেখা যায় ঠেলা নিয়ে মাল বয়ে আসছে। কে দেখে গৌরী বলে, আচ্ছা কাকা, আপনি কি আমাকে থানা অবধি পৌঁছে দিয়ে আসবেন? তখন ওই লোকটি বলে, এত রাতে তুমি থানায় যাবে মা? আর আমি তোমাকে নিয়ে তো যেতে পারতাম, কিন্তু দেখতেই তো পাচ্ছ এত মাল, আর তার উপর যদি আমি লোকজন তুলি তাহলে আমি নিতে পারবো না মা। এরপর গৌরী বলে, কিন্তু আমায় তো থানায় যেতেই হবে, আমার স্বামীকে তো খুঁজতেই হবে। এরপর সেই লোকটি বলে, কিন্তু মা, তুমি দেখতেই তো পাচ্ছ আমি তো পারবো না মা। এরপর গৌরী বলে, আচ্ছা ঠিক আছে, আপনার চালাতে হবে না, আমি আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছি থানা অবধি। এরপর সেই লোকটি বলে, তুমি চালাবে মা? এরপর গৌরী বলে, হ্যাঁ, আমিই চালাবো। আর গৌরী বলে, আপনি বসুন কাকা, আমি চালিয়ে নিয়ে যাব। এরপর গৌরী সেই ঠেলাটাকে চালিয়ে নিয়ে যায়। তখন সেই কাকা বলে, তুমি তোমার স্বামীকে খোঁজার জন্য তুমি এত কষ্ট করছো মা, ভগবান যেন তোমার দিকে মুখ তুলে চান মা, তুমি যেন তোমার স্বামীকে ফিরে পাও। সেই ঠেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানেই রাস্তার মধ্যে হঠাৎ করে দেখা যায় গুন্ডারা এসে তাদের পথটা আটকিয়ে দেয়, আর গৌরীও সেখানে থেমে যায়। গুন্ডাদের মধ্যে একজন এসে বলে, এই বুড়ো, তুই এখান থেকে চলে যা। এরপর গৌরী বলে, ওনার গায়ে যেন একটা আঁচড়ও না লাগে। গুন্ডারা বলে, আমরা তো ওনার জন্য আসিনি, আমরা তো এসেছি তোমার জন্য। এরপর গৌরী ওই লোকটিকে ইশারা দিয়ে চলে যেতে বলে এবং সেই লোকটি সেখান থেকে চলে যায়। পর গৌরী বলে, আমার পথ ছাড়ো। গুন্ডারা বলে, পথ ছাড়ার জন্য তো পথ আটকায়নি। আর এটা বলে গৌরীর উপর হাত তুলতে যায় এবং সেখানে গৌরীও পাল্টা জবাব দেয়, এই লোকটাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। দেখে আরেকজন গুন্ডা গৌরীকে আসে লাঠি দিয়ে মারতে এবং সেটাও পারল না। গৌরীও তাকে আটকে দেয় এবং তাকে আটকে তার হাত থেকে লাঠিটা ছিনে নিয়ে তাকে মারপেট করতে শুরু করে দেয়। সবকটা গুন্ডাকে গৌরী এক এক করে শায়েস্তা করে। সেই গুন্ডারা গৌরীর হাতের মার খেয়ে মাটিতে লুটে পড়ে। পর গৌরী বলে, কেউ এক পা এগোলে কিন্তু আমি শেষ করে দেব। এরপর সব গুন্ডাদেরকে মেরে গৌরী একটা ঝাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে, যেন গুন্ডারা কিছুতেই আর তাকে দেখতে না পারে। পর গুন্ডারা গৌরীকে খুঁজতে লাগে, তখন এদিক ওদিক না দেখে গুন্ডারা সেখান থেকে চলে যায়। এরপর গৌরী ঝাড় থেকে বেরিয়ে পড়ে এবং তার পিছে এসে কেউ একজন হাত দেয়। গৌরী তাকে মারতেই যাবে, এরপর দেখা যায় এটা সেই ছেলে যে ফুলি মার খোঁজ করতে এসেছিল। পর সেই ছেলেটি বলে, তুই আমাকে মারবি? আচ্ছা, তুই আমার মাকে দেখেছিস? বল না আমার মা কোথায়, বল না আমার মা কোথায়, আমার মাকে খুঁজে পেয়েছিস? তখন গৌরী বলে, না গো, আমি তোমার মাকে খুঁজে পাইনি। এদিকে যে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না। ওই ছেলেটি বলে, তুই আমার মাকে খুঁজে দে, তাহলে আমি তোর স্বামীকে খুঁজে দেব। গৌরী বলে, তুমি জানো আমার স্বামী কোথায়? এরপর সে ছেলেটি বলে, না, আমি তো জানি না, কিন্তু কাল দুপুরে একজন গুন্ডা একটা লোককে নিয়ে গিয়েছিল ধরে ওই দিকে। এরপর গৌরী বলে, আচ্ছা, তুমি কি সেই লোকটিকে দেখেছো? সেই লোকটি কি লম্বা চওড়া চশমা পরে, ঘেও রঙের টি শার্ট আর নকশি রঙের কোট পরেছিল? এটা শুনে ছেলেটি বলে, এই তুই তো সব জানিস, বল না তাহলে আমার মা কোথায়, বল বল আমার মা কোথায়। এই কথাটা শুনে এটাই বলে যে দুপুর থেকে রুদ্রর খোঁজ নেই, তার মানে সেই লোকটা রুদ্রই ছিল। এরপর গৌরী বলে, প্লিজ আমাকে বলো না ওই লোকটা কোথায়। এরপর সে ছেলেটি বলে, তুই এদিকে সোজা চলে যাবি, সোজা গিয়ে দেখবি একটা পুকুর আছে, বড় পুকুর আছে, আর বড় পুকুরটার সামনে গিয়ে একটা বাড়ি আছে, একটা বাড়ি আছে, সেখানে যা। কিন্তু হ্যাঁ, কাউকে বলবি না কিন্তু যে আমি তোকে বলেছি, যদি তারা জেনে নেয় তাহলে আমাকে অনেক মারবে, অনেক মারবে। এরপর গৌরী বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার মাকে খুঁজে দিতে সাহায্য করব। এখন আমি যাই, আমার যেতে হবে। এরপর গৌরী সেখান থেকে চলে যায়।
পরের মুহূর্তে দেখা যায় গৌরী সেই গুন্ডাদের ধাবায় গিয়ে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে দেখে যে গুন্ডারা কড়া পাহারা দিচ্ছে। গৌরী মনে মনে এটাই ভাবে যে এদের চোখ এড়িয়ে আমি কি করে যাব, তার মানে রুদ্রকে তারা এখানেই রেখেছে, না হলে এত কড়া পাহারা দিত না। এরপর গৌরী একটা ঢিল ছড়ে মারে অন্যদিকে, ধ্যানটা অন্যদিকে আকর্ষণ করে এবং সেই মুহূর্তেই গৌরী সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে দেখতে পায় একটা দরজার মধ্যে তালা দেওয়া আছে। গৌরী সেই তালাটা দেখে নিশ্চিত হয় হয়তো এখানেই রুদ্র স্যারকে রাখা হয়েছে, আর গৌরী সেই তালাটাকে ভাঙার চেষ্টা করে। এদিকে গুন্ডারাও খোঁজাখুঁজি করছে যে কিসের জন্য আওয়াজটা হয়েছে। গৌরী তালা ভেঙে সেই ঘরে ঢুকে পড়ে এবং অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছিল না। তখন দেখা যায় গৌরী কিছু একটার মধ্যে হোঁচট খেয়ে সে পড়ে যায় আর গিয়ে পড়ে রুদ্রের উপর, আর তখন গৌরী রুদ্রকে দেখতে পায়। পর রুদ্রকে ডাকাডাকি করতে লাগে কিন্তু সে কিছুতেই সাড়া দিচ্ছে না। গৌরী বলে, ইস, মুখটা অনেকটা ফুলে আছে, অনেক মারধর করেছে বোধহয়, খাবারটাও পর্যন্ত ছুঁয়ে দেখলেন না, জলটাও খেলেন না। এরপর রুদ্রের উপর গৌরী জল ছেটায় এবং তখনই দেখা যায় যে রুদ্রর জ্ঞানটা ফিরে আসে। ফেরার পর রুদ্র চেঁচিয়ে ওঠে যে আমাকে ছেড়ে দিন, আমি গৌরীর কাছে যাব, আমাকে গৌরীর কাছে যেতে দিন। এরপর গৌরী বলে, রুদ্র স্যার, আমি গৌরী। এরপর রুদ্র গৌরীকে দেখে বলে, আপনি আপনি এখানে, আপনি ঠিক আছেন তো, আর আপনি এখানে কি করে এলেন? এরপর গৌরী বলে, আমাকে ভোলানাথ পথ দেখিয়েছে, একটা অজানা মানুষ আমাকে সাহায্য করেছে। ওই যে আমাদের বাড়িতে একটা ছেলে এসেছিল তার মাকে খুঁজতে, সেই ছেলেটাই আমাকে বলেছে। রুদ্রকে বলে, পুলিশের কথায় বাড়ির সবাই এটাই মেনে নিয়েছে যে আপনি মারা গেছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি যে আপনি মারা গেছেন। আমি জানি আমি আপনাকে খুঁজে পাবো, বিশ্বাস ছিল যে আপনার কিচ্ছু হয়নি। রুদ্র গৌরীকে দেখে ভাবুক হয়ে পড়ে এবং সে কেঁদে দেয়, আর গৌরীও রুদ্রকে ধরে কাঁদতে থাকে। রুদ্র গৌরীকে জড়িয়ে ধরে। পর গৌরী বলে, স্যার, আমাদের এখান থেকে পালাতে হবে। রুদ্র বলে, কিন্তু কি করে, বাইরে তো পাহারা রয়েছে। এরপর গৌরী বলে, স্যার, আমাদের এদের চোখে ধুলো দিয়ে এখান থেকে পালাতে হবে। বলে, আপনি হাঁটতে পারবেন তো স্যার? রুদ্র বলে, জানি না, এই 2 দিন এরা আমার উপর অনেক অত্যাচার করেছে। বলে, স্যার, আপনি আমার হাতটা শক্ত করে ধরে রাখুন আর ওঠার চেষ্টা করুন। পর গৌরী রুদ্রকে নিয়ে বেরই হবে এমন সময় দেখা যায় সেই গুন্ডারা এসে বলে, তালাটা খোলা কেন? এরপর একটা গুন্ডা বলে, নিশ্চয়ই তাহলে ভিতরে কেউ ঢুকেছে। এরপর সেই গুন্ডারা দরজাটা খুলে গিয়ে দেখে না, রুদ্র তো সেই একই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে আছে, রুদ্রর হোশ এখনো ফিরেনি। আর অন্যদিকে দেখা যায় গৌরী একটা আড়াল করে সেখানে লুকিয়ে আছে। এরপর সেই গুন্ডারা টর্চ লাইট জ্বালিয়ে ঘরটা ভালো করে চেক করতে লাগে, আর একজনের হাতে বন্দুক ছিল। এরপর তারা দুজনে ঘরটাকে ভালো করে চেক করছিল। পর দেখা যায় খুঁজতে খুঁজতে গুন্ডারা গৌরীকে দেখে নেয় এবং তার উপর গিয়ে টর্চ লাইটটা পড়ে। আর গৌরী বলে, কি ভেবেছিস আমাদের চোখের ধুলোয় দিলিয়ে তুই এই ঘর পর্যন্ত পৌঁছে গেছিস, আর এখান থেকে তুই পার পেয়ে যাবি? গুন্ডারা বলে, বাঁচাতে এসেছিস বুঝি? নিজে বাঁচলে তবেই না কে বাঁচাবি। বলে, গুলিটা এক্ষুনি চালা, এখানেই সব মিটে যাবে, সব লাফড়া শেষ হয়ে যাবে। পর দেখা যায় রুদ্র সেখানে তাদের হাতে লাঠিটা মেরে সে বন্দুকটা ফেলে দেয়। ওর সেই গুন্ডা বলে, কিরে, তোর শরীরে কি জোর চলে এসছে নাকি? আমাদের ক্যালানিগুলো ভুলে গেছিস? ওর গৌরীও চুপি চুপি তার হাতে একটি লাঠি নিয়ে নেয় এবং গৌরী আর রুদ্র মিলে তাদের মারতে শুরু করে। ওর গৌরী একাই সেই গুন্ডাদের মারতে লাগে। গৌরী বলে, আমার রুদ্র স্যারের গায়ে হাত দেওয়া, শেষ করে দেব তোদের আজ দুজনকে। এরপর রুদ্র সেখানে দাঁড়িয়ে গৌরীকে দেখছিল। পর রুদ্র গৌরীকে গিয়ে বলে, গৌরী, আমাদের যেতে হবে, চলুন এখান থেকে। এরপর গৌরী বলে, আমি এদেরকে ছাড়বো না, শেষ করে দেব, ওদের সাহস কি করে হয়, ওরা আপনার গায়ে হাত তুলেছে, ওদেরকে এমন শিক্ষা দেব না। এরপর রুদ্র গৌরীকে বলে, গৌরী, আর তখনই গৌরীকে সেখান থেকে নিয়ে আসে। রুদ্র বলে, আমাদের এখান থেকে চলে যেতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। গৌরী বলে, আবার যদি আমার পরিবারের উপর কারোর ক্ষতি করতে চেয়েছিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর রুদ্র মনে মনে এটাই ভাবতে লাগে, যে মেয়ে 7 চোরে রা কাটে না, আজ সেই মেয়ের মধ্যে এত তেজ কি করে এলো। এরপর গৌরী রুদ্র হাত ধরে বলে, চলুন স্যার, আমরা এখান থেকে চলে যাই। এরপর তারা দুজনেই সেই ঘর থেকে বের হয়ে সেই ঘরটাকে বাইরে থেকে লাগিয়ে দেয়। এরপর গৌরী রুদ্রর হাত ধরে বলে, চলুন স্যার। আর আজকের পর্বটি এখানেই শেষ হয়।